এই যে মাছের দোকানে চলে আসলাম, ঠিক আছে। এরকম মাছ কোনটা কার পছন্দ? বিচে গাইস, এই হচ্ছে আমাদের মাছ কাটা, ঠিক আছে। মাছ কাটতেছি। মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক। এই যে আবার চলে আসলাম আমরা বাজারে চা খাইতে। এই যে আমার নাতি, ঠিক আছে, চা খাওয়ার জন্য চলে আসলাম। মাঝখানে এই জায়গায় বসে বসে আমরা এই রাস্তার ভিউ দেখতেছিলাম আর কি, কেমন কি। এইখানে বসে আছে, চার ভিতরে কি পড়ছে, কি ওটা? ভালো হয়েছে, ভালো হয়। চলো চাটা খাই, তারপর যাবো আর একটা জায়গায় ঘুরতে যাবো, ঠিক আছে। আমাদের চাটা খাওয়া হয়ে গেল কমপ্লিট, ঠিক আছে। আমরা যাবো এখন, মানে আমার একটা জিনিস কিনতে লাগবে, এর কারণেই আমরা যাবো এখন এই দিকে। আমরা ছিলাম এই পাশে আমাদের মার্কেটে, যেমন করো আড্ডা মারার জায়গা এটা। এখন যাবো আমরা এই পাশে, হ্যাঁ, ওই যে রাস্তাটা আছে, ওই জায়গায় যে সিএনজি কাটিংয়ের দোকানটা দেখতেছো, ওটা হচ্ছে সিএনজি কাটিং করার জন্য। আমরা ওই রাস্তায় যাব, ঠিক আছে। মানে ওইখানে যাবো, ওই জায়গায় আর একটা বাজার আছে, ওই বাজারে যাব। কারণ এই আমার জুতা ছিঁড়ে গেছে, ঠিক আছে। আমার জুতা কিনতে যাইতে হবে এখন, এর জন্য। আর এই জায়গায় একটু বসে বসে আড্ডা মারি, তারপরে যাবো। কারণ আজকে মনে করো ওয়েদারটা ভালো আছে, রোদ নাই। আর এমনি মাথা মতো ঘুরতে পারছে, কাজে যাওয়া পারি না, এর কারণে জানাবি। এই যে আমার মাল 10টার সময় ঘুমের থেকে ওর আজকে, জান? হ্যাঁ, 10:30 বাজে। 10:30 হবে না? চলো চলো আমরা ওই জায়গায় যাই, এই জিনিসগুলো নেই। তারপর এই যে মাল নিয়ে নিলাম, ঠিক আছে। ঘোরা টোরা হইলো। এখন যাইতেছি আমরা নতুন আর একটা জায়গায়, জীবনের প্রথম, আর আগে কোনো দিনও যাই নাই। সেখানে জায়গাটা হচ্ছে এইটা, ঠিক আছে। এইখানটাতে আজকে নতুন প্রথম যাইতেছি। জায়গাটা কিন্তু ভালো, মানে এটা হচ্ছে কি আর কি, আমাদের মার্কেটের ভিতরে সবজি মান্ডি, হ্যাঁ। এই জায়গাটা আমি কোনোদিন যাই নাই, আজকে যাইতেছি দেখার জন্য, যাই দেখি কেমন, ঠিক আছে। ওইখানে যাওয়ার উদ্দেশ্য একটাই, যে আমি এই জায়গা থেকে একটু মাছ কিনবো, দেখি পাওয়া যায় কিনা। কারণ টাইমও অনেক হয়ে গেছে, পাবো কিনা আমি জানি না, যা দেখি। এই যে দেখো এই জায়গাটা, ঠিক আছে। চলো আগে ভিতরে যাই। এখন না দেখতেছি একটা সুপার মার্কেটের মতো গো, এর ভিতরে তো সবই আছে, দোকানপাট এমনি সব জিনিসই দেখতেছি। চলো আগে ভিতরে যাই, তারপর দেখাই। জায়গাটা তো চলে আসি, ঠিক আছে। আসার পরে আমি যে জিনিসটা খুঁজতেছি সেটা পাইতেছি না, হ্যাঁ। এ দেখো এই দিকটা এত বড়, মানে বহুত বড় জায়গা, ঠিক আছে। এইখান দিয়ে যে দোকানপাট সব কিছু আছে। মানে আমি যেটা খুঁজতেছি সেটা হচ্ছে কি, কোনো একটা মাছের দোকান, মানে মাছের আড়ত। আমি ভাবছিলাম এখানে মাছের দোকান টোকান সবই আছে, আমি শুনছি। আসলাম, আসার পরে দেখি মাছের একটা দোকানও খুঁজে পাইতেছি না, হ্যাঁ। তো খুঁজতেছি, দেখি ওই পিছন সাইডটায় যায় দেখি কি হয়, ঠিক আছে। হ্যাঁ গাইস, পাইলাম না, ঠিক আছে। টোটাল জায়গা খুঁজে দেখলাম, কোনো জায়গাতে নাই। এই দেখো লাস্টে একবার আমরা শেষ মাথায় চলে আসি, ঠিক আছে। এই একবারে শেষ মাথায় চলে আসি, কিন্তু এখানে আইসে আমি জিনিসটা পাইলাম না, মাছের একটা দোকানও নাই, এর কারণেই, ঠিক আছে। যাই হোক, এখন আমরা যাই ওই জায়গায়, আমাদের নতুন আর একটা মার্কেট আছে, সেই মার্কেট থেকে মাছ কিনবো। মাছ আজকে কিনেই ছাড়বো না, যে জায়গায় হোক, দরকার পরে এই জায়গা থেকে আরও 1 কিলোমিটার যাবো, তাও মাছ কিনে যাবো, ঠিক আছে। চলো তাহলে ওই জায়গায় যাই পরে আর কি। কিন্তু এখান থেকে আরও তাড়াতাড়ি যাওয়ার কারণ, ওই গাড়ির ভিতরে নিচে দেখো 10-15টা কুত্তে শুয়ে আছে। আমরা ওই জায়গায় যাইতে নিয়েছিলাম, তখন শালাগুলো এমনই করতেছিল, এর কারণে ওইখান থেকে চলে আসলাম, ঠিক আছে। 15টা কুত্তা কামড়ায় দিলে একবারে। কয়টা? 9টা শুই না নাতি, জানি না, 9টায় হয়তো খাওয়া লাগে। এর আগে খাইছিলাম তো, এর জন্য কইতেছি 9টা শুই খাইতে লাগবে। যাই হোক, সুইটি খাওয়া বাদ, আমরা এখন যাবো ওই আর একটা মার্কেটে, ঠিক আছে। চলো যাই বিচে। এই যে মাছের দোকানে চলে আসলাম, ঠিক আছে। এরকম মাছ কোনটা কার পছন্দ? কাঁকড়া দিচ্ছে। ও কাঁকড়া, ওই যে কাঁকড়া, ইয়ে আমার চলবি না। এই দেখো এগুলো কেমন মাছ, মাছগুলো কে দেখছো আমার কইও তো, কমেন্ট করে যে মাছগুলো কেউ চেনো নাকি, ঠিক
ঠিক আছে, এইটা দেখো, আর এই মাছগুলো দেখো কেমন মাছ, ঠিক আছে। এই মাছগুলো কি চিনো, কোনোদিন দেখছো আমাকে বললো তো। চলে আসলাম রুমে, ঠিক আছে। মানে হাঁটতে হাঁটতে আজকে আমাদের অবস্থা টাইট হয়ে গেছে। 2 ঘন্টা ধরে একইভাবে হাঁটতেছিলাম, ঠিক আছে, রাস্তায়। তারপর রাস্তা হলো হচ্ছে গড়াল। এই যে ফাইনালি মাছ পেয়ে গেছি, এই মাছ নিয়ে আসলাম, ঠিক আছে। মাছের নাম জানো কি নাতি? এই মাছের নাম হচ্ছে কি আইলা মাছ, তাই না? আইলা, ঠিক আছে। আর একটা আছে বলি, ওটা হচ্ছে মাপি, কিন্তু ওই মাছটা আমি নেই, ওটা টক টক লাগে দেখা ওই মাছটা নিয়ে আসলাম। এত সমুদ্রের মাছ, ঠিক আছে। অনেক খুঁজে খুঁজে তারপরে মাছ আমি বের করলাম। যাই হোক, মাছগুলো দেখো দেখতে কেমন। আর যতগুলো মাছ দেখাচ্ছি, কে কোন কোন মাছ দেখছো আমাকে কমেন্ট করে বলবা যে এই মাছগুলো আমরা দেখছি। কিন্তু খাইতে পারে কেমন টেস্ট, লবণ একবারে মানে সবজিতে মানে দিতে হবে না যদি এই মাছগুলো রান্না করো, এইরকম এই। চলো আমি ভাত বসাই দিলাম, নাতি সবজি কাটবে, আমি মাছ কাটবো, তারপর রান্না করবো। চলো রান্না করি। গাইস, এই হচ্ছে আমাদের মাছ কাটা, ঠিক আছে। মাছ কাটতেছি। এই হচ্ছে আমাদের মাছ ভাজা চলতেছে। এই যে এইখানে মাছ, এই যে আর একটা ভাজা হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে দেখো ব্যাগটা এসে বসে পড়ছে মাছ ভাজা খাওয়ার জন্য, ঠিক আছে। এই একটা মাত্র ঘুমের থেকে উঠে আসলো, ঠিক আছে। আর এই যে আমার নাতি, এই দেখো মাল গেম খেলা শুরু করছে। এই মালটা বিক্রি করার কথা ছিল, এখনো বিক্রি হয় নাই, ঠিক আছে। অবশ্য করে ভালো তো 1 সপ্তাহের ভিতরে 5,000 ডাক উঠছে, ডাক উঠে বলে জীবন তো না। আমার নাতির এত সস্তা নাকি 5,000 টাকায় বিক্রি হয়? 500 দিতে হলে বলে তো চলে আর কি, নাকি 5,500 5,500 যাই হোক, জলকে লাখের উপরে দেবো, 501 5,502 লাখের উপরে গেলে করা হবে। তো গাইস, এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল, রান্নাবাড়ি হয়ে গেছে, ঠিক আছে। আমাদের খাবার আজকে এই যে মাছের সবজি, মাছ ভাজি, এটা কি বটবড়ি, বটবড়ি ভাজি, ঠিক আছে। রান্না হয়ে গেল, খাওয়া দাওয়া করে গাইস। আজকের দিন তো মোটামুটি চলেই গেল, ঠিক আছে। সন্ধ্যা লাগতে চলতেছে। যাই হোক, আজকে সারাটা দিন শুয়ে থেকে শরীর টরিল ব্যথা হয়ে গেছে, ঠিক আছে। কালকের থেকে আবার নতুন করে শুরু করব। তো চলে আসলাম ছাদে, ঘরে কতক্ষণ বসে থাকবো, মানে শুয়েছিলাম, ফ্যানের হাওয়া দিন ভরে খাইতে খাইতে আর ভালো লাগতেছে না, তাই ছাদে আসলাম, ঠিক আছে। খোলা জায়গায় বসে থেকে ভালো লাগতেছে। যাই হোক, আজকের মতো ভিডিও এই জায়গায় শেষ করি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। কালকে আবার নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করবো, ঠিক আছে। আজকের মতো টাটা।